গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। এখন আছি হোটেলেই, বলা যেতে পারে মাটিরা বিডিও অফিসের সন্নিকটে। বলা যেতে পারে এই যে মেলা বসেছিল, পুজো হয়েছিল এই মাঠে। তো আজ রওনা দেবো আমরা হচ্ছে সিকিমের উদ্দেশ্যে। আর যাবো হচ্ছে ছায়াতাল, যা বলা যেতে পারে কিন্তু পেলিং। আর এই হচ্ছে আমাদের রুম। এখানে অ্যাটাচ ওয়াশরুম আছে। কাল তোমাদেরকে আমি ডিটেলস দিতে পারিনি। তো যাই হোক, আজ আমরা বেরিয়ে যাব পেলিংয়ের উদ্দেশ্যে বা ছায়াতালের উদ্দেশ্যে বলা যেতে পারে। তো এখন প্রায় বেজে গেছে 9:30 মতো, অনেকটাই লেট হয়ে গেছে। কথা হচ্ছে কিন্তু মোটর ব্লগিং সেটআপে, আর আরও আপডেট দিয়ে দেবো কিন্তু অন ভিডিওতে। চলো, তো একদম ভিডিওটা শুরু করছি কিন্তু হোটেলের নিচ থেকে। আর সবাই মোটামুটি রেডি। আমাদের গ্রুপে আছে টোটাল 5টা বাইক। আরও আমি আস্তে আস্তে সবার সাথে পরিচয় করিয়ে দেবো তোমাদেরকে। তো এখন ফার্স্ট বেরিয়ে আমরা কিন্তু ফিউল আপ করবো। আরে সবাই হেডলাইট জ্বালিয়ে রাখো। হ্যাঁ, বলো কত সুবিধা, সবাই হেডলাইট জ্বালিয়ে দেন। তো ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ি শহরকে এখন টাটা বলে সিকিমের উদ্দেশ্যে। আর আজকের গন্তব্য হতে চলেছে আমাদের শিলিগুড়ি থেকে 125 কিলোমিটার ডিস্টেন্সের, যেটা হচ্ছে কিন্তু ছায়াতাল। এই প্রথমবার আমি বাড়ি থেকে একদম বাইক নিয়ে কিন্তু উত্তরবঙ্গ বলা যেতে পারে পাহাড়ের উদ্দেশ্যে। আর 5টা টোটাল বাইকস আছে আমাদের এই গ্রুপের মধ্যে, যার মধ্যে কাল আমি আর তুহিনদা রাইড করে এসেছি শিলিগুড়ি। আর এখানে এসে একটা গাড়ি বুকিং করা হয়েছে, মানে রেন্টে নেওয়া হয়েছে। আর 2টো গাড়ি আমাদের আগের দিনকে এখানে এসে পৌঁছেছে। তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই কেমন লাগছে তোমাদের এই ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন চললাম কিন্তু সেবকের দিকে। আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে, যার জন্য আমরা হয়তো এই শহরের জ্যামটা পাবো। আর শিলিগুড়ির ওয়েদার কিন্তু এখন বেশ সুন্দর আছে, আর খুবই ভালো লাগছে ওয়েদারটা। জানি না ওপরে গেলে ওয়েদার কি হতে পারে, কারণ তোমরা অনেকেই জানো এই কিছুদিন আগে একটা ভয়াবহ দুর্যোগের হাতে ছিল কিন্তু এই সিকিম, যা অনেক দার্জিলিং সহ সিকিমের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো দেরি করে বেরোলে এটাই হওয়ার আছে, কিছু করার নেই। আমরা শিলিগুড়ির অফিস টাইমের জ্যামে পড়ে গেছি বেরোতে না বেরোতেই। এত লম্বা লাইন। তো ফাইনালি আমরা কিন্তু পাহাড়ে উঠতে শুরু হয়ে গেছি। আর এই হচ্ছে মহানন্দা রিভার। আমাদের ঠিক রাইট সাইড দিয়ে বয়ে চলেছে হচ্ছে তিস্তা নদী। তো একদম সেবক কালীবাড়ি দেখে আমরা এখন জাস্ট বেরোলাম। আর আমার যে টিম নিয়ে আমরা এই গ্যাংটক ট্যুরটা করছি, সিকিম ট্যুরটা করছি, সেটা তোমাদেরকে আবার দেখাই। শিবাজিদা বলো। আমরা আপাতত লাঞ্চের জন্য একদম বলে দিই, এটা হচ্ছে শিবাজিদা। ইন্ট্রোডাকশান অরুণাচল ট্রিপে হয়ে গেছে, তো অনেকদিন পর দেখা হলো। আগে আরেকবার জিজ্ঞাসা করে নিই কেমন আছো। শুভ বিজয়া তোমাকেও। খুব বিন্দাস আছি, আর তোমাদেরকে পেয়ে আরও মনটা খুব হালকা হয়ে গেল আর কি।
অনেক দিন বাদে একসাথে যাচ্ছি রাইড করতে, সিন্স ফ্রম অরুণাচল। একদম আমাদের খুব তো আমাদের জোশ লাগছে। ফুল টিম এখানে আছে। এই আইডি নাম এখানে হচ্ছে রুদ্র হাই করে দাও, হাই করো। হাই আরও আছে এখানে জয়দা, তার সাথে আরও সবাই আছে। আর অরুণাদি কিছু বলো। আমার খুবই দারুণ লাগছে, এটা আমার ফার্স্ট রাইড, একদম বাড়ি থেকে বেরিয়ে, একদম বাড়ি থেকে বেরিয়ে বাইকে। আর তার সাথে তুহিনদা আছেই। খুব ভালো লাগছে, একটু আমাদের লেট হয়ে গেল, আদারওয়াইজ ফাইন। তো মোটামুটি একটু লেটের কারণে আমরা এখানে দাঁড়িয়ে আমাদের সকালের ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। আরো চা বানাও, অনেকে চা খাবে। আমার কাছে তো ভাই ক্যাশ নেই। তারপর কিন্তু একদম বেরিয়ে যাবো হচ্ছে আমরা ছায়াতলের উদ্দেশ্যে। একটা ম্যাগি বানাতে বলেছো? না আমার মনে হয় এরপরে একটা ব্রেক লাগবে তো, লাঞ্চ লাগবে। আর এই হচ্ছে এখনের ওয়েদার, একদম ক্লিন স্কাই। আর আমরা মোটামুটি রাইড আজকে শুরু করে দিয়েছি, তো ব্রেকফাস্ট করে বেরোনো যাবে। তো আমরা এখানের একটু হালকা ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি একদম কিন্তু সিকিমের জোড়াথাং। সেখানে গিয়েই আমরা আজকের আবার ছোট্ট একটা ব্রেক নেব, যা বলা যেতে পারে হয়তো দুপুরের লাঞ্চ। আর এই হচ্ছে বাঁদিকে করোনেশন ব্রিজ। পাহাড় কিন্তু আমরা যারা বাইক চালাতে ভালোবাসি, যারা ঘুরতে ভালোবাসি, পাহাড় কিন্তু আমাদের একটা আলাদাই অনুভূতি বলা যেতে পারে। আর বিশেষ করে আমার, আর এই প্রথম বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে একদম কিন্তু নর্থ বেঙ্গল, তাও আবার সিল্ক রুট জুলুক বলা যেতেই পারে একদম। আর এই হচ্ছে পাহাড়ের এখন ওয়েদার। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। ভাই রোডটার অবস্থা দেখো, রোড কন্ডিশন ঝুলছে রোডটা।
আচ্ছা, এন্ট্রির জন্য হচ্ছে, তাই তো? তো ফাইনালি বাইক নিয়ে এন্ট্রি করলাম সিকিম। তো তার জন্য এখানে চেকপোস্টে আমাদের গাড়ির এন্ট্রি হয়ে গেল, কিন্তু এখন যাব জোরথাং হয়ে ছায়াতাল। আর সিকিম চেকপোস্ট ক্রস করেই বাঁদিকে কিন্তু একদম এইচপির একটা পেট্রোল পাম্প আছে। তো আমরা এখন সিকিমের নামচি যাওয়ার রাস্তাটা ধরেছি। নামচি যাওয়ার রাস্তার কিছু অবস্থাটা এরকম, মাটির রাস্তা একদম, বলা যেতে পারে যে এই রাস্তাগুলোই কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইড হয়, যার ফলে এরকম অবস্থা। भाई साहब, আমরা প্রায় কিছু রাইড করার পর এখন এসেছি জোরথামে ম্যানেজমেন্ট বলে একটা রেস্টুরেন্ট বলা যেতে পারে। এখানে আমাদের ফুল টিম, আর এখন আমরা সার্ভ হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। তারপর আমরা কিন্তু বেরিয়ে যাবো একদম ছায়াতলের উদ্দেশ্য থেকে। ওখানে চায়ের মতো হচ্ছে কফি জল লাইন আপ কর। সব ছেলেদের একটাই কাজ, ক্লিপ। কত যে ক্লিপ ভাঙে আমার, তাই হাতের সামনে।
তো এখন সময় হচ্ছে 4:44, সরি 4:41, আর আমরা লাঞ্চ এই মুহূর্তে সারলাম বলা যেতে পারে, দুপুরের খাবার। আর এই মুহূর্তে আমরা কিন্তু বেরিয়ে যাব একদম ছায়াতলার উদ্দেশ্যে, যা যেতে এখনও মোটামুটি সময় লাগবে আমাদের প্রায় 2 ঘন্টা, প্রায় বলা যেতে পারে 7টা তো বাজবেই হচ্ছে ঢুকতে ঢুকতে। তো যারা জোরথাং থেকে পেলিংয়ের দিকে যাবে তারা সোজা এসে ব্রিজটা ক্রস করে, এখানে সব লোকেশান দেওয়া আছে, মানে ডিরেকশান দেখিয়ে দেওয়া আছে। আর না হলে এখানে চেকপোস্ট তো আছেই, জিজ্ঞেস করে নেবে। জাস্ট ব্রিজ থেকে এসে আমরা যাব হচ্ছে সোরেন, ওখান থেকেই আমরা কিন্তু গিয়ে স্টে করবো হচ্ছে ছায়াতলে। দুদিকেই গাড়ি। তো ওপরের ওয়েদার কিন্তু এখন পুরোপুরি একদম মাইনাস চলছে, মানে 0 পুরো। আর বেশ কিন্তু ঠান্ডা আছে, অনেকেই বলল। আর এখান থেকেই মোটামুটি ঠান্ডা লাগাটা একটু শুরু হচ্ছে, আস্তে আস্তে সূর্যের আলোটা ডোবার পর থেকে কিন্তু ঠান্ডা লাগছে। তো 5 তারিখে তো স্নোফলস হয়েছিল, এবার ঠান্ডা তো রীতিমতো অনেকটাই থাকা কথা, যেটা ওয়েদার ম্যাপেও সেটাই দেখাচ্ছে। তো মোটামুটি এখনও আমাদের ঘন্টাখানেক রাইড করতে হবে, তারপর গিয়ে আমরা পৌঁছাবো ছায়াতাল। রীতিমতো ঘাবড়ে গেছিলাম, কারণ মিরর দেখে দেখে চালাচ্ছি, আর ওই জায়গাটা পাহাড়ের ওপর থেকে জল পড়ছে ছুঁয়ে ছুঁয়ে। আর তোমরা ভিডিওটা হয়তো দেখলে, আমি পুরো এক্ষুনি ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছিলাম রীতিমতো, কারণ প্রথমত বাচ্চা নিয়ে ট্রিপল লোড হয়ে আছে,
তার উপর ব্যাগের অত ওয়েট, আমি রীতিমতো হাঁপাচ্ছি ভয়ে। তো যাই হোক, এসব হতেই থাকে, এগুলো একটু ম্যানেজ করে নিতে হয়। কারণ আমি যখন লুকিং গ্লাসে দেখছি ওই আলোটা আসছে না, তখন তো আমি রিটার্ন করলাম, গিয়ে দেখলাম এই অবস্থা। তো ঠিক আছে, নো প্রবলেম, এরকম হলেই তত আরও এক্সপিরিয়েন্স হবে। আর নাই হোক কোনো কিছু খারাপ জিনিস, তবু এগুলো হলে কিন্তু এক্সপিরিয়েন্স একটু গ্যাদার করা যায়, আমি যা বুঝি। আর এই পেলিং আর এই যারা সিকিম আসছো, যারা ছায়াতাল বা যারা পেলিং যাবে ভাবছো, এরকম একটু লেট হয়ে গেছে বেরোতে, যারা ঢুকতে পারছো না তোমাদের মানে গন্তব্যস্থলে, তাদেরকে বলে রাখি এই ছায়াতাল ঢোকার আগে কিন্তু অনেক নতুন নতুন হোটেল, আরও নতুন নতুন রেসিডেন্সি মানে তৈরি হচ্ছে, একদম নতুন তৈরি হচ্ছে, যেগুলো এখনও হয়তো চালু হয়নি, আর কিছুদিনের মধ্যে হয়তো চালু হয়ে যাবে। তো বেশ খুব সুন্দর আর খুব মানে একদম পুরো মানে ভিউওয়ালা হোমস্টে বলা যেতে পারে, ভ্যালি ভিউ যাকে বলা হয়। তো এই হচ্ছে ছায়াতাল যাওয়ার গেট, এই যে ওয়েলকাম টু ছায়াতাল। তবে ছায়াতালের রাস্তাটা কিন্তু একটু অফ রোডিং টাইপের হয়ে যাচ্ছে, মানে একদম অফ রোডিং। ভাই সাপ, এইসব রাস্তা অফরোডিং মানে অফরোড, পুরোটাই অফরোড। মানে এখানকার ওই যে আগে একটা লোকাল যাচ্ছে, ও বলছে এখনও প্রায় 7 কিলোমিটার আমাকে যেতে হবে, আর পুরো এর থেকেও খারাপ রাস্তা, আরও যত উপরে উঠবো। ভাই সাহেব, আসলে আমাদের এতটাই ডিলে হয়ে গেছে হোটেল থেকে বেরোতে, যার জন্য আমাদেরকে এরকম অন্ধকারে এই অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। না, 4 চাকাটা বেরিয়ে যাক, 4 চাকাটা বেরিয়ে যাক। স্ট্যান্ড দাও, স্ট্যান্ড দাও।
স্ট্যান্ড দাও স্ট্যান্ড দাও স্ট্যান্ড দাও। নামবে না? গাড়িটা তো স্টার্ট হবে না তখন, গাড়িটা স্টার্ট হবে না তখন, হবে না তো? দাঁড়া এক সেকেন্ড ছাড়ো, হ্যান্ডেল আর ব্রেক কন্ট্রোল করো, হ্যাঁ পেছনে আনো। ঠেলছি, ওপরে ঠেলছি, বাঁধিয়ে কাটাও। আর তো আসবে না, ঠেলছি। আরে বাপ, হবে না, হয়েছে? এখনো মোটামুটি 4-5 কিলোমিটার তো যেতেই হবে। এক সেকেন্ড ওটা ঠিক আছে, ও ঘরে এ দিয়ে রেঞ্চ দিয়ে ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। আসো পা দাও, গিয়ার কমাও না। অবশেষে হোটেলে। এখন বাজে হচ্ছে প্রায় 9টা মতো, আর জাস্ট তোমাদেরকে দেখালাম আমরা কি পরিস্থিতির মধ্যে দিয়ে কিছুটা রাস্তা আমরা এলাম এই হোটেলের মধ্যে। আর এখন হোটেলে কিন্তু চেক ইন করে গেছি, আর এই হচ্ছে আমাদের রুম। আমি বলা যেতে পারে এখানে 2 বেড, আমি এখানে জ্যাকেট প্যাকেট খুলে দিয়েছি। আর এই রুমের মধ্যে এখানে একটা ছোট্ট কিচেন টাইপসও করা আছে বেসিন দিয়ে, তার সাথে এখানে ওয়ার্ড্রপ, এছাড়াও এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে। আর তার সাথে এই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম, এই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম, কোমোড, গিজার, শাওয়ার, তার সাথে এখানে বেসিন, মিরার। দেন সবথেকে বড় যে একদম বলবো কি মানে একদম যে আকর্ষণীয় যে জিনিসটা এই হোটেলের মধ্যে, এই হচ্ছে একদম ব্যালকনি, যেখান থেকে এই হচ্ছে ভিউ। আপনি কি ওনার আছেন? না, আমি এই প্রপার্টি ম্যানেজার। ও আচ্ছা, তাহলে তো খুবই ভালো হলো আপনার সাথে মিট করে। একটু জাস্ট ডিটেলস দিন, আমি দিনের বেলা আপনার থেকে ডিটেলস নেবো, কারণ রাতের বেলা জাস্ট চেক ইন করেছি বলে একটুখানি আমি আপনার থেকে ডিটেলস নিচ্ছি। কালকে সকালে কাঞ্চনজঙ্ঘা ভিজিবল হলে এই সাইডটা থেকে ফুল রেঞ্জ দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা, দূরে যে শহরটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে পেলিং। আচ্ছা, এর নিচের সাইডটাতে আপনার ছায়াতল রয়েছে, আর এই আপার সাইডটাতে রুম থেকে দেখা যাবে তাহলে সিজনটা স্ট্যাচু কলটা রয়েছে। আচ্ছা, এখান থেকে স্ট্যাচুটা ভিজিবল হচ্ছে হালকা। চিরাবাংলা স্ট্যাচুটা না, তো ছোটো ইনফরমেশান আমি একটা দিলাম আর কি ম্যানেজার বাবু যিনি আছেন। তো যাই হোক, আমি কাল ডিটেলস তোমাদেরকে দেবই। তো এখন ভিডিওটা এখানে এন্ড করছি, রাতের ডিনার ফিনার যা আছে সব তো তোমাদেরকে দেখাবই। আমরা সবাই ফ্রেশ হয়ে এখন রুমের মধ্যেই আছি। এখানে এই দাদা আর দিদির লাভ অ্যানিভার্সারি বলা যেতে পারে সেলিব্রেশন হচ্ছে এখানে, গ্র্যান্ড সেলিব্রেশন সবাই এখানেই আছে টুকটাক। তার সাথে একটা আজকের স্পেশাল আকর্ষণীয় বলা যেতে পারে আমাদের একটা মুভমেন্ট, আমরা এখানে কিন্তু নিজেরা ফ্রেঞ্চ ফ্রাই মানে বাংলায় যাকে বলে আলু ভাজা বলে দাও পিঙ্কি দি,
আমরা কি খাচ্ছি, আলু ভাজা। এই যে একদম ক্যারি করে আনা স্টোভ ওভেন আছেই, আর এখানে রাঁধুনি তো আমরা আছি, আর আমাদের খাবার দাবার তো এসেই গেছে। তো এখন একটুখানি হালকা করে সবাই মিলে এনজয় করে তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়াটা তোমরা মিলে করবো। আপনার পরিবেশটা আপনারা শুধু রান্না জায়গা করে দিয়েছেন, আমি রান্না করতে চাই। হ্যাঁ, কোনো ছোট করে ছোট করে। তো প্রায় রাত, আর তোমাদেরকে দেখালাম আমরা ছোটোখাটো সেলিব্রেশন একটু করলাম, আমাদের লাভ অ্যানিভার্সারি ছিল যা তার জন্য। তো এখন আমাদের এখানে এই যে লাঞ্চ ডিনার দিয়ে গেছে। ডিনারে হচ্ছে এখানে বেগুনি, তার সাথে এখানে আলু ভাজা, ডাল, এছাড়া আছে এখানে কিন্তু আছে এই যে চিকেন কারি, তার সাথে স্যালাড তো দিয়েছে, আর আছে হচ্ছে এখানে রাইস। তো মোটামুটি আজকে খাওয়া দাওয়া এটাই, মানে রাত্রের ডিনার। আর তার সাথে তোমাদেরকে বলে দিই যে কাল থেকে আমাদের ট্যুরের যে সাইট সিন বা এই সমস্ত কিছু আমরা কিন্তু কাল থেকে করব। আর এই হচ্ছে রুমের যে ব্যালকনিগুলো, এই হচ্ছে ব্যালকনি, এখান থেকে কিন্তু মিস্টেরিয়াস কাঞ্চনজঙ্ঘার ভিউ আমরা পাবো। আর তো চলো, ভিডিওটা বেশি লেন্দি করছি না। তো ভিডিও আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পারলে, আর শেয়ার করতে পারো, লাইক দেবে। চলো টাটা, দেখা হচ্ছে কালকের পেলিং।